রাজ্য সরকারের ক্লাবকে দেওয়া অনুদানের টাকা নয় ছয়ের অভিযোগ এবং সেই অভিযোগে তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি যে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। করুণাময়, যাদের দেখা যাচ্ছে ছবিতে রীতিমতো ইট নিয়ে তেড়ে যাচ্ছেন, ইট ছুটছেন একে অপরের দিকে, এরা কারা, ঠিক কি অভিযোগ? দেখো, সরকারি অনুদানের টাকা ক্লাবকে দেওয়া সেই টাকা নয় ছয়ের অভিযোগকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং রাজনৈতিক সংঘর্ষ ঘটে এখানে। যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ক্লাব সম্পাদক, যিনি বিজেপির কর্মী ওই এলাকা, তিনি অনুদানের টাকা নয় ছয় করেছিলেন এবং তার প্রতিবাদ করাতেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এবং এই অভিযোগকে কেন্দ্র করে তুমি ছবিতে দেখতেই পাচ্ছ দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট লাঠি ছোটা নিয়ে এই সংঘর্ষ চলে। ঘটনায় 10 জন আহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তৃণমূলের অভিযোগ যে এই ক্ষেত্রে অজুহাত মাত্র প্রতিবাদ করাতে যে হামলা করা হয়েছে, কারণ ওই এলাকায় বিজেপি ভালো ফল করেছে লোকসভা নির্বাচনে। তারপর থেকেই কিন্তু সেখানে তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের ঘটনা ঘটছিল। যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপির দাবি যে সেই এলাকায় তৃণমূল সন্ত্রাস চালানোর জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। অনুসুয়া, করুণাময় সঙ্গে থাকো। ধস বিধ্বস্ত বেনাডে মৃতের সংখ্যা 300 ছাড়িয়ে গিয়েছে। কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন ভূমিধসে এখনো পর্যন্ত 308 জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে একের পর এক দেহ আর দেহাংশ। পুরোদস্তুর মৃত্যুপুরেতে পরিণত হয়েছে বেনাডের চুড়লমালা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। উদ্ধার কাজের ছবি আপনাদের সামনে রেখেছি। দিল্লি থেকে ড্রোন নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির র্যাডার দিয়ে প্রাণের খোঁজ চালানোর পরিকল্পনা। এদিকে ধস বিধ্বস্ত বেনাডে রাজ্যের 242 জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। রাজ্য যোগাযোগ করতে পেরেছে 155 জনের সঙ্গে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, রাজ্যের মূলত কোন কোন জেলা থেকে এই শ্রমিকরা গিয়েছিলেন এবং তাদের রাজ্যে ফিরে আনার জন্য প্রশাসনের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো মাধুরী, বিধানসভায় আজকে শ্রমমন্ত্রী মলয় ঘটক তিনি জানিয়েছেন যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের যে পরিযায়ী শ্রমিক যারা আটকে রয়েছেন ওয়েনাডে, তার মধ্যে 242 জন পরিযায়ী শ্রমিক তারা আটকে রয়েছেন এবং 155 জনের সঙ্গে ইতিমধ্যেই রাজ্য প্রশাসন যোগাযোগ করতে পেরেছে। এবং মলয় ঘটক তিনি আশা প্রকাশ করেছেন যে আজকে রাতের মধ্যে বাকিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে এবং রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই যাদের খোঁজ পাওয়া গেছে, যাদের সঙ্গে রাজ্যে যোগাযোগ করতে পেরেছে, তাদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে ইতিমধ্যেই উদ্যোগ শুরু হয়েছে। এবং তুমি জানো যে আজকেই তৃণমূলের তরফ থেকে দলের 2 সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে তাদেরও ওয়েনাডে পাঠানো হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যাবে। ফলে মনে করা হচ্ছে যে তাদের পক্ষ থেকেও একটা রিপোর্ট দলকে দেওয়া হবে এবং তার পরিপ্রেক্ষিতে আরও প্রয়োজনীয় ব্যবস্থা সেখানে রাজ্য সরকার গ্রহণ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ওয়েনাডের যে বিপর্যস্ত পরিবারগুলোর তার পাশে সরকার রয়েছে এই বার্তা তিনি দিয়েছেন, সমাজ মাধ্যমে গতকালই দিয়েছেন তিনি। ফলে সামগ্রিকভাবে রাজ্য প্রশাসন বিষয়টার উপর নজর রাখছে এবং যে 155 জনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে 242 জনের মধ্যে, বাকিদের সঙ্গে আজকে রাতের মধ্যে যোগাযোগের চেষ্টা হচ্ছে এবং সবাইকে পাওয়ার পরে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও মলয় ঘটক আজকে জানিয়েছে। ধন্যবাদ আশাবুল।